মাঝে মাঝে মন চায় সংসার জীবন ছেড়ে যেদিকে চোখ দেয় সেদিকেই চলে যায়, আর ভালো লাগে না। মেয়েদের বাবা হঠাৎ করে ফোন দিয়ে 9টার দিকে বলতেছে যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এখন খিচুড়ি আর মাংস রান্না করতে হবে। তো যেই কথা সেই কাজ, কোনো ফরমাইশ দেওয়ার পর সেটা যদি না করি তাহলে আর ভালোও লাগে না। তো বারবার বলতেছিলাম এখন তো মুরগির মাংস ভিজাইতে হবে, তারপরে ফ্রিজে আদা রসুন সব বরফ জমা। তো দ্রুত পানি দিয়ে সেগুলো ভিজিয়ে তারপরে রান্না শুরু করেছি। যেহেতু এখন সময় কম, তাই মুসুরির ডাল দিয়ে খিচুড়ি হাতে মাখাটা বসাবো। আর সময় থাকলে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে খিচুড়িটা রান্না করি, কিন্তু এখন সময় কম, যার কারণে সব মশলা এখন আমি একে একে এটার সাথে দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে বসিয়ে দেবো, তাহলে আমার খিচুড়ি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো একে একে আমি সব মশলা এখানে দিয়ে নিচ্ছি, হলুদটা দিয়ে দিয়েছি, এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, দিয়ে এটা আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। তো এই খিচুড়িটা খেতেও কিন্তু খারাপ লাগে না, কম সময়ে যতটুকু মজা হওয়া দরকার আর কি। তো যে কোনো জিনিসই ধৈর্য নিয়ে রান্না করলে সেটার এক স্বাদ, আর হুটহাট করে রান্না করলে সেটার আরেক স্বাদ। তো আমার এটা আসলে হুটহাট করেই রান্না করা। তো এইটা আমি মাখিয়ে এখন 5 মিনিট একটু চুলার মধ্যে নিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি অন্যদিকে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে বসিয়ে দিব। তো এদিকে খিচুড়িটা হয়ে যাবে আর এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে কি, কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। তো চেষ্টা করি যতটুকু পারি তার পছন্দের হয়ে থাকার জন্য। পছন্দের মানুষটা যখন যেই ফরমাইশ দেয় আমি সেটাই সবসময় রাখার চেষ্টা করি। জানি না কতটুকু রাখতে পারি, তবে চেষ্টা করি। তো এইখানে আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি অন্যদিকে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। তো আজকে সন্ধ্যার পর থেকেই অনেক মানে বৃষ্টি হচ্ছে বাইরে, ভালোই বৃষ্টি হচ্ছিলো। আমারও ইচ্ছে করছিল খিচুড়ি খেতে, কিন্তু ছোট বাচ্চারা অসুস্থ, আবার আমার বড় মেয়েটা অসুস্থ, যার কারণে আমি চাইনি যে ঝামেলা করতে। তো যখন ফোন আসলো তখনই আর কি আয়োজন শুরু করলাম, কারণ আমার ইচ্ছাটা আমি মূল্য দিই নাই, আমার হাজব্যান্ড বললো দেখে আর কি আমি গেলাম। তো এখন আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে এখন আলু তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, এখন এইটাও ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতই ব্যস্ত থাকি না কেন, চেষ্টা করি পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য। যতই নিজের শরীর খারাপ লাগুক না কেন, তবুও মনটা ভালো লাগে তাদের খাবার রান্না করে পরিবেশন করতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।